নবীজি আলীকে ডাকলেন, আলী, 2 লাইন একটা চিঠি লেখো আমার কলিজার টুকরা ওসমানীর কাছে। নবীজির হুকুমে লিখলেন চিঠি, হযরতে আলী, ওসমান রে, পত্র বাহক যখন তোমার কাছে যাবে, এই পত্র বাহককে তুমি 1000 টাকা দান করিও। কত? পত্রখানা নিয়ে হযরতে সালবি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার দরজায়। লক্ষ্য করে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ আগে মেহমানদেরকে খাওয়াইছেন, দস্তরখানায় বিভিন্ন জায়গায় লবণ পড়ে আছে। এই লবণগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা কুরে কুরে এক জায়গায় একত্র করে। সালবি লক্ষ্য করে দেখলেন যেই মানুষটি লবণ কুড়াই দস্তরখানা থেকে, সেই ব্যক্তিকে 1000 টাকার চিঠি দিলে কাম হবে না? কি কোন, কাম হবে? আমার ভাইরা, সালবি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়েছেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তিটা দস্তরখানা থেকে লবণ কুড়াই, সেই ব্যক্তিকে চিঠি দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর রাসূল বললেন, সালবি, তুমি জানো না ওসমান রাদিয়াল্লাহু তাআলা কখনো আমি নবীর চিঠি খালি হাতে ফিরাবে না। হযরতে সালবি দৌড় দিলেন, আবার লক্ষ্য করে দেখেন প্রথম দিনে যা দেখেছিলাম আজ আরো আজব ঘটনা। মেহমানেরা দস্তরখানা থেকে খাবার খেয়ে চলে গিয়েছেন, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। এই হাড় হাড্ডি থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা গোশতগুলো খসে খসে পাখিদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাত তুয়ুর, হে পাখিরা, কুলু লাহমা, ওসমানের গোশত খেয়ে যা। হযরতে সালবি লক্ষ্য করে দেখলেন যে এই ব্যক্তিটা হাড্ডি থেকে গোশত কুরে কুরে পাখিদেরকে খাওয়ায়, এই ব্যক্তিকে চিঠি দিয়ে কোনো লাভ হবে না। নবীজির দরবারে দৌড় দিয়েছেন, একটু গরম পানি। লক্ষ্য করে দেখলেন, ও উসমান, এই ব্যক্তিকে চিঠি দিয়ে কোনো লাভ হবে না। দৌড় দিয়েছেন নবীজির দরবারে। আল্লাহর রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন কৃপণের কাছে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, যিনি গোশত থেকে, যিনি হাড্ডি থেকে গোশতগুলো পৃথক করে পাখিদেরকে খাওয়ায়। আল্লাহর নবী বললেন, সালবি রে, আমার ওসমানের কাছে যা, ওসমান তোকে খালি হাতে কখনো ফিরাবে না। সালবি দৌড়ায় আর চিন্তা করে, আজকে তুমি লবণ কুড়াও আর গোশত কুড়াও, আজকে চিঠি তোমাকে দিব, কপালে যা আছে হবে। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সালবি চিঠিখানা দিলেন। ঘটনা এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমানের একটা নাম ছিল গুনি। গুনি হলো আল্লাহর একটা নাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে বলা হয় ওসমান গনি, কারণ ওসমান গনিকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছিলেন, মক্কা মদিনার এমন কেউ ছিল না ওসমানের পেট, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার তার পেটের ভিতরে ঢোকে নাই। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা নিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। সালবি বলে, ওসমান, বুঝেছিলাম কাম হবে না, টাকা যদি না দাও ওসমান রে, পত্রখানা দিয়ে দাও, তোমার টাকার প্রয়োজন নাই, চিঠি আমি তোমার কাছে দিতেই চাই নাই, কিন্তু আল্লাহর নবীর পীড়াপিড়িতে চিঠিখানা দিয়েছি। হযরতে ওসমান বলে, সালবি, টাকার জন্য আমি ওসমান কান্না করি না, আমি কান্না করছি এই চিঠিটা নবীজি লিখেছেন 3 দিন আগে। নবীজির এই চিঠির টাকাখানা দিবার পূর্বে যদি
আমি ওসমান দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যেতাম, কিয়ামতের কঠিন দিন নবীজির সুপারিশ থেকে আমি মাহরুম হয়ে যেতাম। ও সালবি, তোর ডান হাতখানা আমার দিকে বাড়ায়া দাও। প্রথম দিনের জন্য নেও 1000, দ্বিতীয় দিনের জন্য নেও 1000, তৃতীয় দিনের জন্য নেও 1000, আর নবীজির এই চিঠির সম্মানার্থে নেও 1000। কত হলো? 4000 টাকা নিয়ে সালবি নবীজির দরবারের দিকে দৌড়ায়। হযরতে ওসমান হাতখানা ঝাঁটি দিয়ে ধরে বলে, সালবি রে, টাকা পেয়ে দৌড়াও কেন? বলে, চাইছিলাম 1000, পাইছি 4000, তোমার কথা শোনার টাইম সালবির নাই। ঠিক কি? হযরতে ওসমান বলে, সালবি রে, টাকা পেয়েছিস, আনন্দ করে নবীর দরবারের দিকে দৌড়াও। ভাইরে, আমার একটা কথা শুনে যাও, নবীজিকে যখন এই চিঠিখানা তুমি দিবা, আল্লাহর নবী জানতে চাবে ওসমান নবীর কাছে কি চেয়েছে। তখন একটু নবীর কানে কানে বলো, ওসমান জীবনে কিছুই নবীজির কাছে চাই না, আমি ওসমানের কবর আযাব যেন আল্লাহ দুনিয়াতে মাফ করে দেয়। সব সাহাবীর চেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখলে বেশি কান্না করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন চিঠিখানা পাইলেন, সালবিকে ডেকে বলেন, সালবি, আমার ওসমান কি কিছু চেয়েছে? বলে, হুজুর, সে 1000-এর জায়গায় 4000 দিয়া আপনার কাছে কবর আযাব থেকে মাপ চাই। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, জিবরাইল এসে বললেন, আমার নবীকে সুসংবাদ দাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দুনিয়াতে জান্নাতের টুকরা হয়ে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।